আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের স্বামী কাবাবের একটা রেসিপি। এটা বানানো খুবই সহজ, অনেকেই বানাতে পারেন, তাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি হাফ কেজি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবং তার সাথে দিয়ে দিয়েছি 1 কাপ বুটের ডাল। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সেটা ডালটা দিয়ে দিলাম মাংসের সাথে, আর দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, তারপরে হচ্ছে 2টো শুকনো মরিচ এবং একটা কালো এলাচ, তারপর হচ্ছে কাবাব চিনি এবং গোলমরিচ, আর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। এরপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি তারপরে আরও দিয়ে দিব এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিব, আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিব। দিয়ে এখানে দুই মগের মতো পানি দিয়ে এটা আমি সিদ্ধ বসিয়ে দেব। এই উপকরণগুলো সবগুলো একসাথে মিশিয়ে আমি এই ডাল এবং এই যে মাংসটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম গরুর মাংস, সেটা ভালো মতো সিদ্ধ করে নিব। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি শেষে। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে করে নিয়ে চুলার জালটা আমি জ্বালিয়ে দিয়েছি। এটা এখন ঢেকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং আস্ত গরম মশলাগুলো আমি ম্যাক্সিমাম, যেমন তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি, দারচিনিগুলো উঠিয়ে নিয়েছি। এরপর আমি এটা শিলপাটায় বেটে নিব। মাংসটা এবং ডালটা বেটে নিলে এই কাবাবটা খুব টেস্ট হয়। আপনারা ইচ্ছা করলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন। আমি বেটে নিয়েছি সবগুলো মাংস এবং ডাল, আমি ভালো মতো পাটায় বেটে নিয়েছি। বেটে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশাবো, যেমন 2টো ডিমটা আসলে বাইন্ডিংয়ের কাজ করে কাবাবের, স্বামী কাবাবে। আর দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজটাও দেওয়া যায় ইচ্ছা করলে, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো সবই দেওয়া যায়, কিন্তু আমি এগুলো আসলে কিছু ইউজ করছি না। আজকে আমি দিয়ে দিয়েছি 2টো ডিম ফেটিয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর লবণটা একটু পরিমাণে কম হয়েছিল, একটু সামান্য লবণ মিশিয়ে দিলাম এবং ভালো মতো মেখে নিলাম আমি সবগুলো উপকরণ এই মাংসের কিমার সাথে। এরপরে আমি হাতে একটু তেল লাগিয়ে ওভাল শেপ, গোল গোল করে শেপ করে স্বামী কাবাবগুলো বানিয়ে একটু ট্রের মধ্যে করে রেখে দিচ্ছি। এভাবে করে গোল গোল করে কাবাবগুলো বানানো হয়ে গেছে এবং এই কাবাবগুলো আমি আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন একটু শক্ত হয়ে গেছে তখন আমি একটা বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি। যখন আমার দরকার পড়বে তখন আমি এটা বের করে 10 মিনিট আগে বের করে ভেজে নিব। যদি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।